আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের মধ্যে অনেক জলঘোলা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় পদে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে সে সকল বিষয়ে অনেক বিপুল আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আছে এবং থাকবে, সেটা তিনি ক্লিয়ার করেছেন। এবং শেখ হাসিনা যদি না থাকে, এর পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবে সে বিষয়ে এখন অনেক আলোচনা সৃষ্টি হচ্ছে। কেউ বলতেছে জয় হবে, নাকি পুতুল, নাকি ববি, নাকি শেখ রেহানা। এই বিষয়ে তুমুল আলোচনা অনেকেই করছে, কিন্তু একমাত্র শেখ হাসিনাই জানে তার পরবর্তী উত্তরসূরি কে হবে। এখন অনেকেই মন গড়া কথা বলতে যাচ্ছে, রিফাইন আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। অনেক ধরনের কথা হচ্ছে। ও কথায় আছে না, হাতি গর্তে পড়লে চামচিকেও লাথি মারে। এখন আওয়ামী লীগের পরিস্থিতি খারাপ, শেখ হাসিনার পরিস্থিতি খারাপ, সে কারণে বিভিন্ন জনে বিভিন্ন মতামত দিচ্ছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলছে। এমনও এক সময় ছিল যে কোথাও গরু মারা গেল, গরু চুরি হলো, বলতে সবাই বলতো যে শেখ হাসিনার কাছে বিচার দিলাম, শেখ হাসিনা একমাত্র সৎ লোক, শেখ হাসিনাই বিচার করতে পারবে। মানে একদম গ্রামের প্রত্যন্ত লোকও এটা বিশ্বাস ছিল। আর এখন সে শেখ হাসিনাকে অনেকে গালাগালি গালমন্দ করতেছে। এটাই হচ্ছে আমরা হুজুগে বাঙালিরা। বাঙালিরা হচ্ছে যে ক্ষমতায় থাকে তার পূজা করি, কিছুদিন পরে যখন আমার ভালো লাগে না আবার তাকে বদনাম করা শুরু করি। তা না হলে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে নাই? শেখ হাসিনার যে উন্নয়ন বাংলাদেশের প্রত্যন্ত প্রত্যেকটা গ্রামের মধ্যে ছুঁয়ে গিয়েছে। ডানে বলেন, বামে বলেন, রাস্তা বলেন, যেসব জায়গায় কখনো কারেন্ট যাওয়ার কথা না সেসব জায়গায়ও কিন্তু শেখ হাসিনা কারেন্ট পৌঁছিয়ে দিয়েছে। যেসব জায়গায় কখনো ব্রিজ হওয়ার কথা না সেসব জায়গায়ও কিন্তু শেখ হাসিনা ব্রিজ করে দিয়েছে। গৃহহীন মানুষকে গৃহ দিয়েছে, বড় বড় সেতু করেছে, বড় বড় কলকারখানা, মিল, মার্কেট করেছে। যা যেটা প্রয়োজন জনগণের সেখানে সেটা স্থাপন করে দিয়েছে। তবুও শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতেছে, কেন, কারা করতেছে? এই 2 থেকে 3% লোকরাই করতেছে। তারা মিডিয়াতে অলওয়েজ থাকে, তারা এসব ব্যাপারে বেশিরভাগ কথা বলে, সারা বাংলাদেশ ছড়িয়ে যায়। সেই কারণে মানুষের মাইন্ডে ঢুকে গিয়েছে যে সারা বাংলাদেশ মনে হয় এটা বলে। আরে ভাই, গুটি কয়েকজন 100 জন যদি মিডিয়াতে আসি একই কথা বলে, মনে হচ্ছে সারা বাংলাদেশ বলে। ওরা তো সবসময় মিডিয়াতেই কভারেজের জন্য এসব কথা বলে থাকে। তাই শেখ হাসিনা যতদিন বেঁচে আছে শীর্ষস্থানীয় পদে শেখ হাসিনাই আছে, এবং শেখ হাসিনা পরবর্তী উত্তরসূরি কে হবে এটা শেখ হাসিনাই ঠিক করবে। আপনারা আমরা বলে কই এসব ঠিক করব না। কথা বুঝেন নাই? বাংলাদেশে শেখ পরিবারের প্রয়োজন আছে। শেখ পরিবার ছাড়া বাংলাদেশের রাজনীতি হবে না। হ্যাঁ, এটা সত্য যে শেখ শেখ পরিবারের নাম বিক্রি করে যারা শেখ পরিবারের থেকে শেখ মুজিবের, শেখ হাসিনার নাম খারাপ করেছে এবং অতিরিক্ত লুটপাট করেছে, জনগণের উপর নিপীড়ন চালিয়েছে, তাদেরকে বহিষ্কার করা হোক, তাদেরকে দলে বড় পদে যাতে স্থান দেওয়া না হোক। সেটা আমরা জোর গড়াই বলতেই পারি, সেটাতে কোনো ভয়ভীতির কিছু নেই। কিন্তু শেখ হাসিনা সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের রাজনীতিবিদ। ওনার শীর্ষ পদে প্রয়োজন রয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আওয়ামী লীগকে আবার উঠে দাঁড়াতে হলে শেখ হাসিনাই নেতৃত্ব দিতে হবে। কারণ জয়, পুতুল, ববি, শেখ রানা যাই বলেন না কেন, তারা এখনো প্রিপেয়ার্ড না বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে নেতৃত্ব দেওয়া। হয়তো প্রিপেয়ার্ড হয়ে যাবে, শেখ হাসিনা আওয়ামী লীগকে গুছিয়ে আনতে আনতে প্রিপেয়ার্ড হয়ে যাবে। তাই এখনই সময় হয়নি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে এটা প্রশ্ন তোলা। শেখ হাসিনা না থাকলে সেটা ভিন্ন বিষয় ছিল, কিন্তু এখন ক্লিয়ারলি বলা যায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকছে, এবং শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনাই দিবে। সো ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার। ধন্যবাদ সকলকে।